জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমার সমস্ত ইউটিউব পরিবারকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। চলুন বন্ধুরা, আজকের আপডেট শুরু করি। স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন। আমি রোজ কিছু না কিছু আপডেট আপনাদের কাছে হাজির করি। আজকেও সেই একইভাবে আপনাদের কাছে কিছু নতুন আপডেট নিয়ে হাজির হলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আমাদের মঙ্গলা মায়ের কোলে আছে। ওই বাচ্চাটি কেন এসেছে মন্দিরে বলুন তো? ওনার বাবা মা কেন নিয়ে এসেছেন এখানে? তাহলে সবটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি আমার কোনো নতুন কৃষ্ণকালী মায়ের ভক্তের কাছে এই ভিডিওটি যায়, অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন না। কৃষ্ণকালী মাকে স্মরণ করে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, আজকে আমি বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো? হ্যাঁ, আপনাদেরকেও নিয়ে যাব সেই জায়গায়। আমার সাথে চলুন, সবটাই দেখতে পাবেন। আজকে আমরা যে ভগবানকে আমরা বিশ্বাস করে থাকি, সেই ভগবানের নাম করে যাই সব সময়। আর সেই ভগবানের নাম করেই যদি আমরা কোনো উপকার পেয়ে থাকি, তাহলে কি আমরা ভগবানকে ভুলে যাব? আর যদি নাও পাই আমরা সেই ভগবানের কৃপা বা উপকার যদি আমরা নাই পেয়ে থাকি, আমাদের ইচ্ছে না পূরণ হয়ে থাকে, তাহলে কি আমরা ভগবানকে ভালোবাসবো না? এটা কখনোই হবে না। যতই আমাকে কিছু না দিক, ভগবান কষ্ট দিক, দুঃখ দিক, তবুও আমরা ভগবানকে ভুললে চলবে না। ভগবানকে আমাদের সবসময় ডাকতে হবে, স্মরণ করতে হবে। যদি সে কৃপা করেন, এই দুঃখের মধ্যেই আমাদেরকে এতটা আনন্দ প্রদান করবে, সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারবো না। তাহলে দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন, এই জীবনে হেরে গেলে চলবে না। যদি হেরেও যাই, তাহলেও মা আছেন, ভগবান আছেন। আর যদি জিতে যাই, তাহলে তো আর কথাই নেই, আমাদের মা আছেন, আমাদের সবসময় মা পাশে আছেন। কৃষ্ণ কালী মা বলুন, আর আপনার আরাধ্য দেবতা বা দেবী, যে কোনো যাকে আপনি মন প্রাণ ভরে ভক্তি ভরে ডাকেন, সেই ভগবানের কথাই বলছি। আমি ওই বাচ্চাটির বিষয়ে বলার আগে আপনাদের কিছু কথা আমি বলি আমার বিষয়ে। আমি আজকে চলে এসেছি আমাদের পাশেই গ্রামে একটা রথের মেলা হয়, সেই রথের মেলা দেখতে চলে এসেছি। রথের মেলাটায় ভীষণ কাদা হয়েছে, সেটা আপনাদের দেখাবো। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেমন কাদা জল, সেই একই রকম। আমি এর আগের বছরেও এসেছিলাম। আর রথের দিন মানেই এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। একটু জাস্ট থেমেছে, আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মেলা দেখতে। ঘুরতে কার না ভালো লাগে, তাই না? একটু ঘুরতে পেলে আর কিছু চায় না, মনটা যেন উড়ু উড়ু করে। একদম ঘুরতে বেরিয়ে পড়েছিলাম একটুখানি, তার মধ্যে আপনাদের জন্য ভিডিও ক্লিপ করে এনেছি। সেই ভিডিওই আপনাদের সামনে হাজির করলাম। সাথে কৃষ্ণকালী মায়ের আপডেট তো আছেই, আমি সেটাও দেবো। আর আমার কিছুটা ক্লিপ, মানে আমি যেখানে বেরিয়েছিলাম, আমাদের জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের যে মন্দির, রথ আজকে যে রথযাত্রা, রথের দড়ি রশ্মি টানতে হয়। তবে সেই ভাগ্য আমি করতে পারিনি, কারণ সারাদিনই বৃষ্টির ওয়েদার ছিল। আর এখানে যেখানে এসেছি, সকালের দিকেই রথ টানা হয়ে যায়। বিরাট বড় রথ হয় এখানে, আর প্রচুর বড় মেলা হয়। কিন্তু এতটাই পরিমাণ কাদা, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তাতেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা জঞ্জটটা কীরকম, প্রচুর পরিমাণে ভিড়। যেমন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির, যতই কাদা জল, এক হাঁটু কাদা হয়ে যাক না কেন মায়ের চত্বরে, তবুও কিন্তু ভক্তদেরকে থামানো যাবে না, তারা আসবেই। ঠিক সেইভাবেই একদিন মাত্র রথের যাত্রা, এই রথযাত্রার মেলাটা হয়ে থাকে। তো তাহলে ভক্তরা তো আসবেই,
জগন্নাথ ধামে। মানে এটা মানে আমাদের এটা এখন হয়ে গেছে জগন্নাথ ধাম, কারণ আমরা পুরী জগন্নাথ ধামে সবসময় যেতে পারি না, অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরের পথ। তাই যেখানে রথযাত্রা হচ্ছে সেটা আমার বাড়ির পাশের গ্রামে, সেখানেই চলে গেলাম, কিছুটা ভিডিও শ্যুট করলাম। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের রথ দাঁড়িয়ে আছে ওখানে, এটাই টানা হয়েছে সকালবেলা। এতেই আছে আমাদের জগতের নাথ জগন্নাথ। হ্যাঁ, জগতের নাথ, যেই জগন্নাথ সেই কৃষ্ণ ভগবান, সেই নারায়ণ যুগে যুগে অবতার নিয়ে আমাদের ধরাধামে এসেছেন। প্রতিবার তিনি জানিয়ে গেছেন তিনি আছেন। এই কলিযুগেও তিনি এসেছেন ধরাধামে কৃষ্ণ কালী মায়ের রূপ নিয়ে। ভক্তদের কাছে প্রচার করে দিচ্ছে কৃষ্ণ কালী মায়ের নাম। আমরা কালী মায়ের যেমন নাম নিচ্ছি, কৃষ্ণেরও নাম নিচ্ছি। আপনার যদি আরাধ্য দেবতা হয়ে থাকে কৃষ্ণ, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি তো কৃষ্ণ ভক্ত, তাহলে কি আমি কালী মায়ের নাম জপ করতে পারবো? আমি কালী মাকে ডাকতে পারবো? অবশ্যই পারবেন। আপনি যেই দীক্ষায় দীক্ষিত হন না কেন, আমাদের ভগবান কিন্তু এক আর অদ্বিতীয়, তাকে কিন্তু কেউ চ্যুত করতে পারবে না। তিনি একটাই। যেই ভগবানকেই আপনি শ্রদ্ধা ভক্তি করে ডাকবেন, সেই এক ভগবানকেই ডাকা হবে। আপনি যদি কৃষ্ণ কালী মাকে ডাকেন, তাহলে আমি সেই ভগবানকেই ডাকছি, যেটা আমার আরাধ্য দেবতা। তো চলুন, আজকে তো রথযাত্রার মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কত সুন্দর ভিউটা বলুন তো। হ্যাঁ, তখন ছিল একটু অস্ত যাচ্ছে, মানে সূর্য অস্তের দিকে, সন্ধে সন্ধে ভাব হয়ে এসেছে। আমরা সেই সময় বেরিয়েছিলাম, একটু বৃষ্টিটা থেমেছে। তারপরে এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব, কারণ মেলা দেখা আমাদের হয়ে গেছে। প্রচুর পরিমাণে কাদা, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এত জলে ভর্তি হয়ে গেছে, শুধুমাত্র রথটাই ওখানে দাঁড়ানো আছে। তো চলুন এবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই একটু। আমাদের মায়ের মন্দিরে অনেক মানসিক করা পুজো আসে, তার মধ্যে একটা হলো এই পুজো। যে পুজো দিয়ে দাঁড়িয়ে আছেন দেখুন, একটা জগন্নাথ ঠাকুরকে কেউ একজন দিয়ে গেছে ভক্ত, তার মনের আশা পূর্ণ হয়েছে। আর একটা ঘণ্টা, সেটা মা বাজিয়েই দেখালেন। আর যেটা বলছিলাম, আমরা সচরাচর বাচ্চাদের অন্নপ্রাশন হলে কি করি বলুন তো? বাড়িতে একটু ভগবানকে প্রসাদ চড়িয়ে আর আত্মীয় স্বজন পরিজনদের সাথে আমরা সময়টা, খাওয়া দাওয়া সময় বলুন, যা কিছু নিয়মকানুন সেগুলো পালন করে থাকি। কিন্তু এই বাচ্চার বাবা মা কেন এলো বলুন তো মন্দিরে? হ্যাঁ, এর পিছনেও একটা রহস্য আছে। এর মা বাবা এসেছিল অনেক দিন আগে, প্রায় 10-12 হবে, আরও বেশি মাস আগে। ফুল জল খেয়ে এই বাচ্চা জন্ম হয়েছে। আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করেছিলেন এই ফুল জল খেয়ে ওনার বাবা মা, ওই বাচ্চার বাবা মা, যে এখানে এসেই অন্নপ্রাশনটা হবে। দেখেছেন কেমন টুপুর পরে নিয়েছে আর মালা পরে নিয়েছে, একদম যেইভাবে আমাদের বাড়িতে অন্নপ্রাশন হয়ে থাকে, আমাদের মঙ্গলা মা সেই একইভাবে ওর অন্নপ্রাশনটা এখানেই করে দিল। একটু পায়েস খাইয়ে দিল মুখে, মালা টোপর পরে একদম বাবুসাবু সেজে পায়েস খেয়ে নিল। আর তারপরে মা কি গিফট করলেন বলুন তো? মা উপহার হিসাবে ওই বাচ্চাটিকে, চলুন দেখে নিন, আমি আর বলবো না কি দিল। দেখতে পাচ্ছেন একটা চকলেট দিয়েছে, আর সব থেকে দামি গিফট, যেটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা বস্ত্র, যেটা হলো নামাবলী, যেটাতে আমরা শুদ্ধ, সেই বস্ত্র মা বাচ্চাটিকে উপহার হিসাবে দিলেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যার মনে ভক্তি শ্রদ্ধা আছে সে মায়ের থেকে কৃপা পেয়েছে। এই যে মা বাবা কত খুশি, তেনারা সন্তান লাভ করেছে এই মায়ের কাছে ফুল জল খেয়ে। আপনারাও যদি কেউ চান, হচ্ছে না হয়তো আপনাদের কোনো রকম সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে মন্দিরে আসুন, এসে মায়ের কাছে ফুল জল খেয়ে যান। মানসিক করতে হবে না কোনো কিছু, আপনি যেটা উপহার হিসাবে দেবেন মাকে সেটাই। তো যদি মাকে সেরকমভাবে ডাকতে পারেন, অবশ্যই কৃপা পাবেন। চলুন বন্ধুরা, আজকে এইটুকু,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।